জয়দীপকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। ব্যাংকের কাজটা সব মিটিয়ে মা, আমি আর জয়দীপ এখানে এসেছি। জয়দীপ কোনো খাবার কিনবে খাওয়ার জন্য। হ্যাঁ, এখানেও দেখাচ্ছে একটা কোনো এনার্জি ড্রিঙ্ক, কিন্তু বলতে পারছে না নাম। হ্যাঁ, দোকানের যে কাকু ওকে ডেকে বলছে এখানে এসে দেখিয়ে দে। ও গিয়ে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে। একটা এনার্জি ড্রিঙ্ক নেওয়া হয়েছে। প্রচণ্ড গরমে ওর জল তেষ্টা পেয়ে গেছে। বোতলে যা জল দিয়েছিলাম স্কুলে পুরোটাই শেষ করে ফেলেছে। এখন জল খেতে বলেছি, বলছে জল খাবো না, আমি এগুলোই খাবো। তো মা বললো ঠিক আছে কিনে দিই। একটা ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি, আর এক ওটার মধ্যে যে চিপসগুলো থাকে এক বক্স চিপস নিয়ে নিয়েছে, আর একটা মাশমেলোস নিয়েছে। প্রচণ্ড রোদ রাস্তায়। অনেক দিন ধরে ভাবছিলাম শাখা পরবো, তো ফাইনালি আজ পরেই নিলাম। একা একা সাহস পাচ্ছিলাম না যে কী শাখা কিনবো, কীভাবে কিনবো। তো মায়ের সঙ্গে যখন আজ ব্যাংকে এসেছি, তো ভাবলাম যে মা যখন সাথে আছে তাহলে একজোড়া শাখা পরেই নিই। তো কাকু, যে দোকানদার কাকু আমাকে শাখা পরাচ্ছে, দেখতেই পাচ্ছ সবাই, হাত খালি করে পরতে হয় না, তার জন্য একটা নোয়া পরিয়ে দিয়েছে হাতে। পুরোনো শাখাটা খুলে একটা পরিয়ে দিল। অ্যাকচুয়ালি আগে আমার হাতে যে শাখাটা ছিল ওটা প্রচুর নোংরা হয়, একটা অন্য ধরনের ডিজাইন, প্রচুর চলছিল, সবাই পরেছিল, তো আমিও পরেছিলাম। কিন্তু এত নোংরা হয় যার জন্য আমি শাখাটা খুলতে বাধ্য হলাম। খুলে অন্য প্লেন ধরনের একটা শাখা পরলাম। আমার মাঝে মধ্যেই নতুন শাখা পরতে খুব ভালো লাগে। শাখা পলা পরতে ভালোই লাগে। অনেকে শাখা পলা পরতে চায় না, যার যার ব্যক্তিগত ব্যাপার। চলে এসেছি বোতলের দোকানে। অনেক দিন ধরেই জয়দীপ বলছে মা একটা বোতল কিনে দাও, বোতল কিনে দাও। অ্যাকচুয়ালি ওর ফিতে দেওয়া যে গলায় ঝোলানো বোতলগুলো, ওগুলো এখন পছন্দ হচ্ছে না। সবাই ওর সঙ্গে যারা স্কুলে যায় ওর থেকে বড়, সবাই এই ধরনের বোতল নিয়ে যায়। তো বলছে মা আমার ওইটুকু বোতলের জলে হয় না, তাই ওর জন্য একটা বোতল কিনে দিলাম আজ। মায়ের সঙ্গে আসলাম একটা রুটি ভাজা তাওয়া কিনতে। রাস্তায় যেতে যেতে মা বললো যে একটা রুটি ভাজা তাওয়া নেব। বাড়িতে যে তাওয়াটা ছিল সেটা খারাপ হয়ে গেছে। বাবা গরমে হালকা রাত্রে রুটি খেতে চায়, তো কয়েকদিন ধরে রুটি ভাজতে পারছে না, বানাতে পারছে না মা, তার জন্য খুব অসুবিধা হয়ে যাচ্ছে। তাই মা একটা রুটি ভাজা তাওয়া নিয়ে নিল। কেজি দরে দিচ্ছে, লোহার তাওয়া, প্রচুর ভার, 235 টাকা নিল। আস্তে আস্তে রাস্তায় ব্রিজের উপরে কুলফি দেখলাম, তো আমি আর মা কুলফি খাবো। আর জয়দীপ লস্যি আইসক্রিম টাইপের যে ধরনের হয় ওটা খাবে, শরবত আর কি, আইসক্রিমের যে শরবতটা হয়। জানি না আইসক্রিমের ক্রিমটা কেমন হবে। কুলফির ক্রিমটা ভালো না হলে আমার একদমই খেতে ইচ্ছা করে না। জিজ্ঞাসা করে নিয়েছি, বললো তো যে ভালো হবে, 1 নাম্বার, দোকানদাররা যেমন বলে আর কি। খেয়ে টেস্ট করলেই বোঝা যাবে কেমন হয়েছে। ভীষণ রোদ, রোদের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, ছাতা মাথায় দিয়ে সবাই যাচ্ছে। ভেবেছিলাম টোটোই যাব, টোটোয় আসবো, কিন্তু রাস্তায় এত কেনাকাটা করবো সেটা ভাবতে পারিনি। যাওয়ার সময় তো টোটো ধরেই গিয়েছিলাম ব্যাংকে, কিন্তু আসার সময় আমার মা বলছে যে আইসক্রিমটা গলে যাচ্ছে, খা। আমার হাতে রয়েছে আইসক্রিম, আমি যেহেতু ভিডিওটা করছি।
বলছে আইসক্রিম নোনতা, আইসক্রিমটা নোনতা হবে, মানে আমি তো প্রথমে জিজ্ঞাসা করে নিয়েছি, তারপরেও যদি মানে কাউকে বিশ্বাসই করা যায় না আজকাল যুগে। বিশ্বাস নামের বস্তুটা সত্যি বাজারে কিনতে গেলে সব থেকে বেশি মানে যদি পাওয়া যেত তাহলে মনে হয় সব থেকে বেশি আমি কিনতাম। এবার আইসক্রিমটা আমার চেক করার পালা। দেখি, মা বলছে নোনতা, খেয়েই দেখি লাস্ট পর্যন্ত। হ্যাঁ, প্রচুর নোনতা। আর শুধু ইছামতি নদী দেখা যাচ্ছে, আর ইছামতি নদী দেখলেই সাহিত্যিক বিভূতিভূষণের কথা মনে পড়ে। সাহিত্যিক বিভূতিভূষণের ইছামতি, যারা বনগাঁর লোকাল লোকজন তারা তো চেনে, দূরের লোকরাও একটু দেখে নাও। অবশেষে অটো স্ট্যান্ডে এসে অটোয় উঠে পড়েছি বাড়িতে যাওয়ার জন্য। রোদে তেতে পুড়ে পুরো কয়লা হওয়ার মতো হয়ে গেছি। এখন বাড়িতে যাব।